লেভেল মেশিনের সাহায্যে কংক্রিটের টপ লেভেল মার্কিং করার সহজ সরল পদ্ধতি। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যাদের নলেজ নেই এই বিষয়ে তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনার এটি কাজে লাগবে। এখানে কংক্রিটের টপ লেভেল মার্কিং করব, স্লোপে করব, তাও এই অটো লেভেল মেশিনের সাহায্যে। এই এরিয়ায় কংক্রিট হবে, স্লোপে কংক্রিটটা করতে হবে। আগে দেখতে পাচ্ছেন এটি অ্যাঙ্গেল আছে, পাশে ড্রেন আছে, ওয়াটার যেন ড্রেনে যেতে পারে সেই হিসাবে 50 mm স্লোপ রাখতে হবে। স্লোপ করতে হলে আপনার এই ড্রেনের অ্যাঙ্গেল লেভেল থেকে আগে একটু হাইট করতে হবে, 50 mm 2 ইঞ্চি হাইট করতে হবে, তবেই ওয়াটার আপনার ড্রেনে চলে যাবে অনায়াসে। অটো লেভেল মেশিনের সাহায্যে আগে দেখুন স্টাফ ধরা আছে, রিডিং পেয়েছি 1 মিটার 300 mm, মেশিনে দেখেছি 1 মিটার 300, 1.3 মিটার 130 সেন্টি এই অ্যাঙ্গেলের লেভেল। আবার এখান থেকে আগের পয়েন্টটা 2 ইঞ্চি 50 mm হাইট করতে হবে। এবার এখানে আমার রিডিং দেখতে হবে 1250 রিডিং দেখলে তাহলে আমার 50 mm 2 ইঞ্চি হাইট হবে, স্লোপটা হয়ে যায় 50 mm স্লোপ হবে। দেখুন এবার দেখছি মেশিনের রিডিং, তাহলে উঠাও উপরে উঠাও, ওকে ওকে ওকে। এবার রিডিং এসছে 1250 mm, 1250 এসছে। 1250 রাখলে তাহলে 50 mm 2 ইঞ্চির স্লোপ হয়ে যাবে। এখানে দেখুন মার্কিং করা আছে, এখানে লেভেল মার্কিং করা আছে, দেখুন টপ লেভেল মার্কিং 50 mm হাইট করে 2 ইঞ্চি হাইটে এখানে ঠিয়া মার্ক করা আছে। আমার অ্যাঙ্গেল থেকে 50 mm হাইটে এখানে মার্কিং আছে। এভাবে স্লোপ মার্কিং হলে আপনার এই ওয়াটারটি চলে যাবে ড্রেনে। দেখুন এখানে জমা আছে, এখানে যেন জমা না থাকে, একদম ডাইরেক্ট ড্রেনে চলে যাবে। এইভাবে লেভেল ক্যালকুলেশন করতে হয়। আবার ড্রেনের যে অ্যাঙ্গেলটা ফিক্স আছে সেটি কিন্তু স্লোপে করতে হয়। এখানে দেখুন, এখানে যে অ্যাঙ্গেলের টপ লেভেল আছে এখান থেকে 4 ইঞ্চি হাইট আগে আসে, আগের ওয়াটার এখানে আসবে, এখান থেকে বাইরে চলে যাবে চেম্বার দিয়ে। এইভাবে মেশিনের সাহায্যে প্রথমে আমি অ্যাঙ্গেলের লেভেল রিডিং নিয়েছি, রিডিং পেয়েছি 1300 mm। তাহলে 50 mm হাইট করতে হলে আমার 1300 থেকে 50 মাইনাস করলে হচ্ছে 1250 মার্কিং করব, তাহলে আপনার এই লেভেল চলে আসবে স্লোপের লেভেল।